ভালো রেজাল্ট। কতটা আশা করেছিলেন? আমি 480-83 এমনি আশা করেছিলাম। জেলায় একমাত্র তুমিই প্রথম স্থান অধিকারী, মানে দশমে হলেও। আর কেউ নেই তোমার কম্পিউটার। কেমন লাগছে বা কি বলবো? খুবই ভালো লাগছে। মানে এতটা প্রত্যাশা ছিল না, এতটা প্রত্যাশা ছিল না, কিন্তু ভালো লাগছে। পড়াশোনা কিভাবে করতে? আমাদের কোনো নেই ছিল। না, আমি বাঁধা ধরা কোনো নিয়ম ছিল না, এমনি দিনে যতটা টাইম জেগে থাকতাম ওই টুকু করে পড়তাম। কি নিয়ে পড়াশোনা করবে এবারে আগামী দিনে? মেডিকেল নিয়ে এগোনোর ইচ্ছে আছে। নেট পাসের কিছু দিয়েছো? হুম। র্যাঙ্ক কিছু হয়েছে আর? না, রিনেট হবে তো, মানে নেট ক্যান্সেল হয়ে গেছে। প্রিয় সাবজেক্ট কি আছে? ম্যাথ। হ্যাঁ? ম্যাথ। ম্যাথ। পড়াশোনা ছাড়া কি ভালো পড়াশোনা লাগে? ছাড়া আর কি ভালো লাগে? ছবি আঁকতে, এমনি টুকু হাতের কাজ করতে। এই এত ভালো যে রেজাল্ট, এর সবথেকে বড় অবদান কার? মা বাবা দুজনে। মা বাবা দুজনের। কতগুলো টিউশন ছিল? সব বিষয়ে একটা একটা করে। কতক্ষণ পড়াশোনা করতে? ওই মোটামুটি 9-10। নির্দিষ্ট কোনো সময় ছিল? না না। নির্দিষ্ট কোনো সময় ছিল না। বাংলা আগামী দিন যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা উচ্চমাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? নিজেদের লক্ষ্য স্থির রাখতে, আর কি বলবো ওইটুকুনি। তুমি পর্দায় যখন নামটা যখন ভেসে উঠলো আমি তখন কেমন লাগে? দেখিও নি, আমি রেজাল্টটাই দেখছিলাম। তারপরে আপনাদের ওখান থেকে ফোন আসলো, মানে আমি কিছুই দেখিনি তখন। আপনারা খবর দিলেন যে আমি র্যাঙ্ক করেছি, আমি সেটাও দেখিনি যে আমি র্যাঙ্ক করেছি বলে। এখন কেমন লাগছে? র্যাঙ্ক তো খুবই পেয়ে গেছো। ভালো লাগছে। এই মেডিকেল লাইনে পড়াশোনা কেন? মেডিকেল লাইনে কেন? ইচ্ছে, নিজের ইচ্ছে, কারোর রাজনীতি কিছু যাওয়ার নেই। ইচ্ছা নেই? এত না, রাজনীতি পালাপাল চলছে, আর কিছু ভালো ভালো লাগে লাগে না? না। বাবা কি করে? বাবা টিচার, প্রাইমারি টিচার। মা? মা এমনি হাউস ওয়াইফ। সাহায্য করতো পড়াশোনার সময়? হুম। ঠিক। করতে শুনুন।